রব্বে কাবার কসম, এই উম্মত যদি জানতো যে কার পছন্দের পাত্র, তাহলে আমার যুবক কোনোদিন নেট দেখা চুল কাটা পয়সার অপচয় করতো। তাইলে তো 50 টাকা দিয়ে চুল কাটতো নবীর আদর্শ মতো। 250, 300, 400 টাকা যে বেচা যেত, ওটা দিয়ে মিষ্টি কিনতো আর নিজেও খাইতো আর মানুষের ভিতরে বিতরণ করত। যদি মানুষ জিজ্ঞাসা করতো চুল কাটা মিষ্টি, বলে তুমি বুঝবে না, নবীর আদর্শে চুল কাটছি, প্রত্যেকটা চুলের বদলায় সোয়াবও পাইছি। কিয়ামতের দিন যখন দেখা হবে তো আমি হাত পাতবো, একটা হাত পাতবো যে আপনার আদর্শ মতো চুল কাটছি, আমাকে কি দিবেন? রব্বে কাবার কসম, যদি কেউ হাত পাতলো আমার বিশ্বাস এক হাত ধরা দিবে না, বরং দোনো হাত ধরা দিবে। যুবক নবীর আদর্শ মতো চুল কাটত। আমার সমাজের প্রত্যেকে নবীর আদর্শ মতো চলত, এটাই বুঝাইতেছিলাম। আশা করছি 60 জায়গায় আর লম্বা করার সুযোগ আমার কাছে নাই। আমি আজকে একটু ভাবাইতে চাইতেছি আপনাদেরকে, একটু ভাবেন। মা বোনদেরকে বলতেছি, যে আমার আওয়াজ শুনতেছে তাকেই বলতেছি, একটু ভাবেন। যুবক একটু ভাবো, মা বোনদেরকে বলতেছি একটু ভাবি, আপনাদেরকে বলতেছি একটু ভাবেন। আপনি কার পছন্দের পাত্র? কি আপনাকে পছন্দ করছে? কথাগুলো বিলকুল দিলের কানে শুনবো, কেননা দিনী কথা শোনা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো ফাস্তামিউ, দিলের কানে শুনো। বলবেন কি দিলে কি কোনো কান আছে? আর টোকাইলে পাওয়া যাবে কান আছে। বিলকুল মনোযোগ সহকারে শুনবো। দ্বিতীয় আল্লাহর হুকুম হইল আনসিতু, বিলকুল চুপচাপ। কেননা দিনী কথার ভিতরে রং আছে, রং। রং বোঝেন? আরে রং বোঝেন? রং, কালার। যদি দিনী কথার ভিতরে রং না থাকতো তাহলে কাফেররা কোনোদিন এই কথা বলতো না, যেটা কোরআনে বর্ণিত, লা তাসমাউ লিহাযাল কুরআন। কোরআন বা কোরআনী কথা তোমরা শুনো না, কেননা শুনলেই তোমাদের উপরে রং লাগবে, রং রং লেগে যাবে। আর যখন রং লাগবে তো তোমরা পরাস্ত হবে, ইসলামে ঢুকা যাবে। আজকেও কিন্তু এরকমই কোরআনী মাহফিল শত হয়, হাজারো হয়, অডেল শ্রোতা থাকে বটে, কিন্তু দিলের কানে না শোনার কারণে শুনতে 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 জীবন পার হয়ে যায়, কিন্তু কোনো রং আসে না। শুধু আল্লাহর হুকুম পুরা না করার কারণে রং আসে না। রং যদি আসতো তাহলে জুমার দিন শোনা হয়, এরকম মাহফিলে শোনা হয়, মিডিয়ার মাধ্যমে শোনা হয়, তাহলে আমার সমাজের চিত্রটা এরকম হতো না। যুবকরা নেটে দেখা চুলের স্টাইল, 50 টাকার চুল 500 টাকা দিয়ে কোনোদিন কাটতো না, যদি রং থাকতো আর ভিতরে রং।
দিনই কথা শোনার যদি রং থাকতো তাহলে 50 টাকার চুল 300 টাকা দিয়ে কাটায়া 250 টাকার অপচয় কোনোদিন করতো না, আর সাথে সাথে নিজে কোনোদিন গুনার মালিকও হতো না। মনে হয় বুঝাইতে পারি না। যদি দিনই কথা শোনার রং থাকতো, বাচ্চাদেরকে একটু সামলান, কেউ নাই এখানে। তো যেটা বুঝাইতেছিলাম যে দিনই কথা শোনা হয় বটে, কিন্তু যেইভাবে শোনার ওইভাবে শোনার হয় না, দিলের কানে শোনা হয় না, চুপচাপ শোনা হয় না, নিঝুম ভাবে শোনা হয় না। কেননা দিনই কথার ভিতরে রং আছে, রং। আমি একটু আগে প্রমাণ দিলাম, আমরা এটা বুঝি নাই, কিন্তু মক্কার কাফেররা বলছে যে এটার ভিতরে কিরকম রং আছে। এই জন্য ওরা ঘোষণা দিত মাইকে, উচ্চ স্বরে সর্ব মজলিসে ঘোষণা দিত। ওটাই আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা করছেন, লা তাসমাউ লিহাদাল কোরআন। এই কোরআন তোমরা মনোযোগ দিয়ে শুনো না, কোরআনই কথাও শুনো না, কেননা তোমাদের ভিতরে রং লেগে যাবে, রং। এই জন্যই বারবার বলতেছিলাম, ভাই এদেরকে একটু সামলান। বুঝাইতেছিলাম, যত নির্জুম ভাবে শুনবো তত বেশি দিলে গাঁথবে, আর দিলে গাঁথার প্রয়োজন আছে। অল্প সময় আমি প্রয়োজনটা দেখাবো, কেননা আপনি মুসলমান হিসাবে আপনার পছন্দে না। আপনি কি মুসলমান আপনার পছন্দে? পছন্দ বোঝেন তো, ইচ্ছা বোঝেন তো? আপনি কি মুসলমান আপনার ইচ্ছায়, আপনার পছন্দে? কার ইচ্ছা, কার পছন্দ? আপনাকে পছন্দ কে করছে? কোনদিন ভাইবা দেখছেন যে আমাকে কে পছন্দ করলো? সামান্য দুনিয়ার পদস্থ মানুষ যদি কাউকে পছন্দ করে তার খুশির অন্ত থাকে না। আপনাকে পছন্দ কে করছে? কোনদিন কি খুশিতে মিষ্টি দিছেন? না একটা ফুলের মালা কিনা পড়ছেন? যদি জিজ্ঞাসা করতে হইতো যে তুমি ফুলের মালা কেন পড়লা, তো বলতে তো পারতেন যে আল্লাহ আমাকে পছন্দ করছে বিদায় আমি খুশিতে ফুলের মালা পরলাম। কোনদিন কি ভাবছেন যে আমাকে কে পছন্দ করলো? আচ্ছা মুসলমান বাদই দিলাম, আপনাকে মানুষ হিসাবে কে পছন্দ করছে? হ্যাঁ, আগে এই পয়েন্টে আসেন যে আপনাকে মানুষ হিসাবে কে পছন্দ করলো? আল্লাহ যদি পছন্দ না করতেন মানুষ হিসাবে, তাহলে আপনি আজকে কি করে বলতেন যে আমি সৃষ্টির সেরা? মানুষ হিসাবে পছন্দ করছেন আল্লাহ, ঠিক না? হ্যাঁ, কোনদিন ভাবছেন যে আপনার কপালটা কত বড়? আপনি তো সারাদিন বলতেছেন আমার কপাল টেডাঙ্গুলা, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? আমরা তো বলি আমাদের কপাল 4 আঙ্গুল। আপনি কি ভাবছেন যে আপনাকে মানুষ হিসাবে পছন্দ করছে আল্লাহ, তো আপনার কপালটা কত বড়? চাঁদ কপাল বললেও তো ছোট হবে, চাঁদও তো ছোট। আপনি চাঁদ কপাল বলতে পারবেন না, কেননা পছন্দ করছে কে? তারপরে মুসলমান হিসাবে কে পছন্দ করলো?
আরো কপাল কত বড়। আরেকটা দেখাই, শুধু মুসলমান হিসাবে না, মুসলমান তো ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে চলে আসতেছে, কেননা উনি মুসলমান নাম রাখছেন। কোরআন এটাই বলে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে চলে আসছে। শুধু মুসলমান না, আপনাকে উম্মতে মুহাম্মদী হিসাবে কে পছন্দ করল? কোনদিন কি ভাবছেন যে আমি কার পছন্দের পাত্র? কি বড়লোক যদি গরিবের ঘরে পছন্দ করে, তো গরিব তো বলে যে বড় হাতির পাড়া আমার ঘরে, হাতির পাও কি বলে কি বলে না? হ্যাঁ, উম্মতে মুহাম্মদী হিসেবে কে পছন্দ করলো আপনাকে? হ্যাঁ, ভাবছেন কত বড় কপাল? তিনটা দেখাইলাম, এবার বলেন আপনার কপালের পরিধি কত বড়? কোনদিন কি চিন্তা করছি যে আমাকে তিনবার পছন্দ করলো কে? যুবক, তোমাকে যদি কেউ পছন্দ করে, বন্ধুদের ভিতরে চর্চা করো, ঠিক না? লেগে গেছে লটারি, ঠিক না? মনে হয় বোঝো না, রাগ হয়ে গেল। তোমাদেরকে যদি কেউ মেসেজ পাঠায় I.U, তো খুশির অন্ত থাকে না, ঠিক না? তিনবার আমাদেরকে পছন্দ করলেন কে? মনে হয় বুঝাইতে পারতেছি না। আল্লাহ করতো আমি এতটুকু বুঝাইতে পারতাম, তাইলে মনে হয় আমাদের খুশির অন্ত থাকতো না। কয়বার পছন্দ করছে কে? কোন আল্লাহ? চলেন একটু আল্লাহর পরিচয় দিই। কোন আল্লাহ? এক পদস্থ যদি কাউকে পছন্দ করে দেখি তো পিএস বানায়, ঠিক না? পিএস তো পছন্দ করেই বানায়, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। পদস্থ মানুষের পিএস আছে না, পছন্দ করেই তো পিএস বানায়। এক পদের মালিক তার পিএস হইয়া যদি এত গৌরব করতে পারে, এত আনন্দিত হইতে পারে, এত কিছু নিজেকে ভাবতে পারে যে জমিনের উপর দিয়ে হাঁটে না, বাতাসের উপর দিয়ে হাঁটে, ঠিক না? তাহলে আমি পরিচয় দিতেছি এখন। তিনবার আমাদেরকে কে পছন্দ করলেন? কোন আল্লাহ? পরিচয় দিতেছি, শুধু আল্লাহ না। কোন আল্লাহ? যিনি শুধু আল্লাহ না, যিনি 99টা পদের মালিক। কেমন পদ তাও দেখাইতেছি। সারা দুনিয়ার ওলামা, নবী, রসুল মিলেও এক পদের কিনারা বাহির করতে পারে না। এক পদের কিনারা বোঝেন? শুরু কোথায়, শেষ কোথায়? সমস্ত নবীরা মিলা, সমস্ত আলেমরা মিলা, সমস্ত জ্ঞানী গুণীরা মিলা এক পদের কিনারা আজ পর্যন্ত পায় না। যেমন সারা দুনিয়ার চোখের ডাক্তাররা মিলা, গবেষকরা মিলা, প্রফেসররা মিলা লক্ষ লক্ষ একজন না, শুধু আমাদের দেশের না, সমগ্র দুনিয়ার চোখের ডাক্তাররা মিলা আজ পর্যন্ত এই চোখের কিনারা পায় নাই। চোখের কিনারা
এটার কিনারা পায় নাই, যেটা শেষ কোথায়। কি পাইছে নাকি? হ্যাঁ, মনে হয় অনেকের জানা নাই, ঠিক না? পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। এটার কিনারা কোথায় আছে? শুধু ছোট একটা চোখে। যখন আল্লাহর বানানো একটা চোখের কিনারা আজ পর্যন্ত পায় নাই, আর কিয়ামতের সকাল পর্যন্ত পাবে কিনা এটাও ডাক্তাররা বলতে পারে না। তাইলে আল্লাহর একটা গুণ, একটা পদের কিনারা কোত্থেকে পাবে? তো বুঝাইতেছিলাম, তিনবার ভালোবাসছে কে? আল্লাহকে। শুধু আল্লাহ না, 99 পদের মালিক আল্লাহ। কি? তিনবার ভালোবাসছে কে? আরে আবার বলেন কে? 99 পদের মালিক, তিনবার ভালোবাসছে কে? 99 পদের মালিক, যিনি শুধু আল্লাহ না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল শাকুল হকুল। যিনি 99টা পদের মালিক, ওই আল্লাহ তিনবার আমাকে ভালোবাসে। কয়বার? কয়বার? কোনদিন কি ভাবছি আমি কার ভালোবাসার পাত্র? কোনদিন তো ভাবি নাই যে আমি কার ভালোবাসার পাত্র। ও যুবক, পায়ে হাত রেখে বলি, একটু ভাবো তুমি কার ভালোবাসার পাত্র? শুধু আল্লাহর ভালোবাসার পাত্র তো না, আমরা তো শুধু আল্লাহর ভালোবাসার পাত্র না, 99 পদের মালিক আল্লাহর ভালোবাসার পাত্র না, আমরা তো সাথে সাথে নবীজির ভালোবাসারও পাত্র। যদি আল্লাহর রসুলের ভালোবাসার পাত্র না হইতাম, তাহলে উনি সারা জীবন চোখের 23 বছর চোখের পানি জড়াইলেন কেন? জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছেন আলাইহিমুস সালাম, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি তখনই দেখি কাঁদেন, কারণটা কি? বলছে উম্মতের জন্য কাঁদি, উম্মতের জন্য। তাইলে তো আমরা নবীজির ভালোবাসারও পাত্র। কার? এখন আবার নবীজি খুলতে গেলে হারায় যাবে। নবীজিকে এটা বুঝাইতে গেলে হারায় যাব। চলেন একটাই বুঝেন, একটাই, যে নবীজি কে। আল্লাহ অনেকজনের সাথে কথা বলছেন, কিন্তু জমিনে রাইখা। কিন্তু বন্ধুর সাথে যখন কথা বলার পালা আসছে, তো বলছে বন্ধু, জমিনে রাইখা কথা বললে বন্ধুত্বের পরিচয় হবে না। তাইলে কি করব? আপনি বিলকুল আরশে উঠা চলে আসেন। মনে হয় বুঝাইতে পারি না, বুঝাইতে পারি নাই। হয়তো আমি বুঝাইতে পারি না, এটা আপনারা বুঝতে পারেন না। অনেকের সাথেই কথা বলছেন, মুসা কালিমুল্লাহ বটে, কিন্তু তুর পাহাড়ের পদদেশে। জাকারিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন বটে, কিন্তু ওটা মেহরাবের ভিতরে।
ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন বটে, কিন্তু এটা জমিনে রেখা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। কিন্তু আমাদের নবীজির সাথে যখন কথা বলার পালা আসছে, আল্লাহ বলছে, বন্ধু জমিনে রেখা যদি কথা বলি তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না, যে আপনি আমার কেমন বন্ধু, কত কাছের বন্ধু, কত কত কাছের বন্ধু, এটার পরিচয় হবে না। তো কি করব? সিদা কাবা কাউসাইনি ও আদনা চলে আসেন, আরশের উপরে আমার বিলকুল পাশে চলে আসেন। সুম্মা দানা ফাতাদাল্লা। ওই নবী আমাদেরকে ভালোবাসেন, কি আমাদেরকে পছন্দ করেন, লাইক করেন। ওই রাসূল। তাহলে বুঝা গেল আমরা শুধু তিনবার 99 পদের মালিক আল্লাহর পছন্দনীয় না, সাথে সাথে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের পাত্র। কি বুঝাইতে পারলাম? পছন্দের পাত্র। নাইলে উনি সারাদিন আমাদের জন্য চোখের পানি জড়াইতেন কেন? হাত উঠাইতে দেরি আমাদের জন্য দোয়া করতে কখনো বলেন নাই, দেরি করতেন না উম্মতের জন্য দোয়া করতে। মৃত্যু লগ্নে উনি কাঁদতে কাঁদতে গেলেন কেন? জিবরিল আলাইহিস সালাম তো জিজ্ঞাসা করছেন, আপনি কাঁদেন কেন? এটা কোন কান্না? খুশির কান্না, যে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবেন, এই খুশিতে কাঁদেন? এটা কোন কান্না? তো বলছে জিবরিল, এটা উম্মতের জন্য কান্না। ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? কেমন পছন্দ করতেন যে মৃত্যু লগ্নে, মনে হয় বুঝাইতে পারতেছি না আমি, মজমার চেহারা দেখলে মনে হয় না যে মজমা আমার কথায় আশ্বস্ত। তো যেটা বুঝাইতেছিলাম, অসুবিধা নাই, আমার পরে বড় বড় বক্তারা আছে, কিন্তু যেটা বুঝাইতেছিলাম যে মৃত্যু লগ্নেও আমাদের জন্য চোখের পানি, বিদায় কতটুকু আমাদেরকে লাইক করতেন, পছন্দ করতেন। চতুর্থ, এখনো কিন্তু কবরে আমাদের জন্য কাঁদতেছেন। বিশ্বাস তো আপনাদের হবে না, আল্লাহওয়ালাদের হবে। কেননা আল্লাহওয়ালারা মাঝে মাঝে দেখেন যে নবীজি এখনো উম্মতের জন্য কাঁদতেছেন, আর চিৎকার দিয়া বলতেছেন, মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল? এরা এরকম হয়ে গেল কেন? যা হোক, ওইটা আলাদা আলোচ্য বিষয়। চতুর্থ দেখাইতেছি, চতুর্থ আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে উম্মতকে এতটুকু পছন্দ করেন, সীমানা দেখাইতেছেন যে পছন্দের সীমানা কতটুকু, কতটুকু পছন্দের সীমানা। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে কবর থেকে যখন উঠবে তখনও চোখে পানি নিয়ে উঠবে, আর ওইটাই চিৎকার দিয়া বলবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, যেদিকে দেখি ওইদিকেই খালি, আমার উম্মত কোথায় গেল? তো জিবরিল আলাইহিস সালাম বলবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই,
কোনো নবী না, কোনো রসুল না, কোনো উম্মত না, আপনার উম্মত না, আপনাকে প্রথম উঠানো হয়েছে। অস্থির হওয়ার কোনো কারণ নাই, উম্মত আপনার পরে উঠবে। আপনি চলেন মাকামে মাহমুদে। কতটুকু পছন্দ করতেন? মাকামে মাহমুদে যে বসবেন না। আজকে তো উম্মত চেয়ার পাওয়ার জন্য জান দিতেও রাজি, ঠিক না? কি না রাজি না? ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য বুকের তাজা রক্ত দিতে কোনো দ্বিধা করে না। বাচ্চা এতিম হয় হোক, স্ত্রী বিধবা হয় হোক, মা বাবার বুক খালি হয় হোক, তাতে কিছু আসে যায় না, কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ার চাই। কিন্তু নবীজি মাকামে মাহমুদে যাবে, বসবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে জানা সত্ত্বেও কেন বসবেন না? বলছে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারে পানি পান করাবো। আমি চাই না উম্মত অপেক্ষা করো, আমি চাই আমি যায়া অপেক্ষা করি। কতটুকু পছন্দ করতেন? বসবেন না। আবার এটাও যুক্তি দিবেন আমি 3 জায়গায় ছুটতে থাকবো। একবার হাউজে কাউসার, কুয়ার পারে, একবার মিজানের কাছে, একবার পুলসেরাতের কাছে। আমি বসবো কি করে? আর শুধু ছুটবো না, আমার মুখে চিৎকার থাকবে উম্মতি রব্বি উম্মতি রব্বি উম্মতি। সারা দুনিয়ার মুখে থাকবে রব্বি নফসি রব্বি নফসি। আল্লাহ আমাকে বাঁচান। এমনকি আদম আলাইহিস সালামও বলবে আমাকে বাঁচান, এমনকি ইব্রাহিম আলাইহিস সালামও বলবে আমাকে বাঁচান, মুসা আলাইহিস সালাম বলবে আমাকে বাঁচান, ঈসা আলাইহিস সালাম বলবে আমাকে বাঁচান। সমস্ত নবী রাসূলের মুখে একই চিৎকার, নফসি 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 নফসি। এক পর্ব আসবে জিবরিল পর্যন্ত বলবে রব্বি সাল্লিম সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। কিন্তু আপনার আর আমার রাসূল শুধু মুখে চিৎকার থাকবে রব্বি উম্মতি 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 উম্মতি। তো আপনাকে আমাকে 3 বার পছন্দ করলো কে? আবার কয় আল্লাহ। 99 পদের মালিক, 99 পদের মালিক আল্লাহ। শুধু আল্লাহ না, সাথে সাথে আপনাকে আমাকে পছন্দ করলেন কে? আরে 99 পদের মালিক তো পছন্দ করলেন, ওনার সাথে আর কে পছন্দ করলেন আমাদেরকে? কে? রাসূলের নাম নাই? মুহাম্মাদুর এটা বলবেন সবসময়, কেননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আপনি 120 নেকি পাবেন। আর যেটাই বলেন বলতে পারেন, আমি বাধা দিব না, কিন্তু সওয়াব কতটুকু পাবেন এটা মাসলা জিজ্ঞেস করতে হবে। কিন্তু যদি সর্বক্ষেত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন তাইলে আপনি 120 নেকি পাবেন। কত? কেননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোরআনের ভিতরে লিপিবদ্ধ, আর কোরআনী অক্ষর যে উচ্চারণ করে প্রত্যেক অক্ষরে 10 নেকি। এইখানে না হরফ, প্রত্যেক হরফে 10 নেকি। এখানে 12 হরফ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, 10 দিয়া পূরণ দেন কত?
120 নেকি পাবেন। তারপরে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। এই জন্যই তো অনেকে আমাদের নবীর নাম জানে না, জানলেও উচ্চারণ জানে না। রাগ হবেন না, পায়ে হাত রাখি। পায়ে হাত রাখি। এক একজনে এক এক ভাবে বলে। যদি বলি আমাদের নবীকে, কয় নবীজি। আমাদের নবীকে তো বলে কি জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নাম অনেক কম উচ্চারণ হয়। রাগ হয় না, কিন্তু আমি আপনাদেরকে সহি রাস্তা দেখাইতেছি। যখনই আল্লাহ রসুলের নাম নিবেন তো বলবেন কি মুহাম্মাদুর মুহাম্মাদুর। এটা বলা, এটা কোরআনই শব্দ। আপনি নেকি পাবেন। এই উম্মত তো এক নেকি দিয়েও জান্নাতে যাবে। এক নেকি আপনার কাছে যদি 120 থাকে, এক নেকি দিয়া এই উম্মত জান্নাতে যাবে। কয় নেকি? শুধু এক নেকি। কিয়ামতের দিন একজনের প্রয়োজন হবে এক নেকি। এক নেকি হলেই জান্নাত পাস। আল্লাহ বলবে ঠিক আছে, তোমাকে সুযোগ দিতেছি, দেখো কিয়ামতের মাঠে তোমাকে এক নেকি কেউ দেয় কিনা। তো সে এক নেকি সংগ্রহ করার জন্য বাহির হবে। এক নেকি সংগ্রহ করার জন্য সে বাহির হবে। সমস্ত আত্মীয় স্বজনের কাছে যাবে, নৈরাশ হয়ে ভাঙা মন নিয়া, বিকৃত চেহারা নিয়ে ফিরতে থাকবে। দূর থেকে একজনে ডাকবে, এই এদিকে, অপরিচিত। তো ছুটা যাবে, বলবে তোমার এই দুরবস্থা কেন? তো বলবে আপন জনের কাছে বললাম, কোনো কাজে দিল না। তুমি তো অপরিচিত, তোমার কাছে বইলা কি হবে? তো বলবে বইলেও তো দেখতে পারো। তো ওই ব্যক্তি একটু জিদের ঠেলাই বলবে একটা নেকি লাগবে, একটা নেকি। বলবে তারপরে জান্নাত। তো জ্যাবের থেকে বাহির করবে, বাহির করে বলবে লও এক নেকি, যা। এক নেকি লেগে এই অবস্থা। তো এক নেকি পাবে না, যে খুশিতে উঠতে থাকবে, আত্মহারা হয়ে ছুটবে, আল্লাহর কাছে যা বলবে এক নেকি নিয়ে আসছিস। আল্লাহ হাসবে আর বলবে জানা সত্ত্বেও এই ময়দানে তোরে নেকি কে দিল? এই মাঠে মনে হয় আপনি একাই, আর কেউ নাই। কেননা পাস তো হয়ে গেছে। দেখেন না, পদস্থ হইতে দেরি, বাপ আসতে দেরি হয় না, ঠিক না? পদের আগে এক বাপ, আর যেদিন পদস্থ হইল ওদিনই আরেক বাপ, ঠিক না? এটা মানুষের স্বভাব, এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক নেই। এটা মানুষের স্বভাব। মানুষের কি? মানুষের স্বভাব। তো ও বাপ নিয়ে বলবে কিয়ামতের মাঠে কি আপনি একা, আর কেউ নাই? আল্লাহ হাসবে আর বলবে যে নেকি দিছে ওরে ডাইকা নিয়ে আয়সা, ওরে ডাইকা নিয়ে যাবে। আল্লাহ ওরে জিজ্ঞাসা করবে এই মাঠে তুমি নেকি দিলা কেন? তো ও একটু বাপ নিবে। বাপ আমার তো আসি একটা, এটা আমার কি কামে লাগবে? নষ্ট করে তো লাভ নাই, ওর কাজে লাগতে ছিল, লাগাই দিলাম। আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাও, তাই না? তো যে পাশ হয়ে গেছে ওরে বলবে খুশ বিয়া দিয়া আখিকা, এক হাত ধর, চল দুইজন জান্নাতে। আমি আমার চেয়ে বড় দাতা কাউকে হইতে দিব না। এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে।
আপনি 20 নেকি থাকলে 120 নেকি কি কম মনে করছেন? নেকির ওয়েট তো দেখেন না আজ পর্যন্ত, খালি দুনিয়ার ওয়েটই দেখতেছি। এই জন্য সদা সর্বদা বলবো কি, মুহাম্মাদুর মনে থাকবে না ভুলে যাবেন? এটা অভ্যাস করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা কয়জনের পছন্দের পাত্র? কার? 99 পদের মালিক আল্লাহর পছন্দের পাত্র। দ্বিতীয় হইল দুজাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পছন্দের পাত্র। মাইনা নিলেন তো? হ্যাঁ, এখন আসল কথায় আসেন, যে নিজেকে মানে যে আমি আল্লাহর পছন্দের পাত্র, 99 পদের মালিক আল্লাহর পছন্দের পাত্র, আমি দুজাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের পাত্র। দুজাহানের বাদশাহ বলছেন তো, এই উক্তিটা আমার না, এটা স্বয়ং গুই সাপের উক্তি। গুই সাপকে আল্লাহ রাসূল ইশারা করছিলেন, তো গুই সাপ চিৎকার দিয়া বলছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশাহ, আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলে যেতে দেরি হয় না। আমাদের নবীজি দুজাহানের বাদশাহ, এই জগতেরও বাদশাহ, নাইলে আল্লাহ কেন বলতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন? আল্লাহ ইঙ্গিত করছেন নবীজি মালিক আমি বটে, বন্ধু আমি মালিক বটে, কিন্তু আপনি এইখানেরও রাজা, কেন আপনার রহমতের ছোঁয়ায় সব তৈরি করছি, রহমতের ছোঁয়া দিয়া। কেন আপনি না হইলে তো কিছুই হইতো না, আপনার রহমতের ছোঁয়ায় সব তৈরি। আর কিয়ামতের মাঠেও আপনি রাজা, কেননা আমি আমার ঝান্ডা কারো হাতে দিব না। রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লিওয়াউল হামদি ইয়াউমাল কিয়ামা বিয়াদি, আল্লাহর ঝান্ডা কিয়ামতের দিন আমার হাতে থাকবে, আমার হাতে। রাজা আরেকটা শব্দ যদি বুঝেন, কিয়ামতের দিন আল্লাহ কাউকে বলবেন না। এই শব্দটা রসুল আরো 312 জন, আদম আলাইহিস ইসলামের মতো রসুল, আদি পিতা ইব্রাহিম আলাইহিস ইসলামের মতো খলিল, মুসা আলাইহিস ইসলামের মতো কালিমুল্লাহ, ঈসা আলাইহিস ইসলামের মতো রূহুল্লাহ, ইসমাইল আলাইহিস ইসলামের মতো জবিহুল্লাহ, এরকম 312 জন রসুল, কাউকে আল্লাহ এই কথা, এই শব্দ বলবেন না। শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের রাজা বিদায়, আল্লাহ ওনাকে বলবেন সালতুকা শাফি তুশাফা। আপনি যাকে চাবেন, যতগুলা চাবেন, আমি আপনার হাতে উঠিয়ে দেব। শাফি তুশাফা, আপনি যার ব্যাপারে কলম ধরবেন, আমি তাকে উঠে দেব। উম্মত তো চিনল না কার পছন্দের পাত্র, রব্বে কাবার কসম। এই উম্মত যদি জানতো যে কার পছন্দের পাত্র, তাহলে আমার যুবক কোনোদিন নেট দেখা চুলকাটা পয়সার অপচয় করত না। তাইলে তো 50 টাকা দিয়ে চুল কাটতো নবীর আদর্শ মতো। 250, 300, 400 টাকা যে বেচা যেত, ওটা দিয়ে মিষ্টি কিনতো আর নিজেও খাইতো আর মানুষের ভিতরে বিতরণ করতো।
যদি মানুষ জিজ্ঞাসা করতো চুল কাটা মিষ্টি, বলে তুমি বুঝবে না, নবীর আদর্শে চুল কাটছি, প্রত্যেকটা চুলের বদলায় সোয়াবও পাইছি। কিয়ামতের দিন যখন দেখা হবে তো আমি হাত পাতবো, একটা হাত পাতবো যে আপনার আদর্শ মতো চুল কাটছি, আমাকে কি দিবেন? রব্বে কাবার কসম, যদি কেউ হাত পাতলো আমার বিশ্বাস এক হাত ধরা দিবে না, বরং দোনো হাত ধরা দিবে। যুবক নবীর আদর্শ মতো চুল কাটত। আমার সমাজের প্রত্যেকে নবীর আদর্শ মতো চলত, এটাই বুঝাইতেছিলাম। আশা করছি শেষ জায়গায় আর লম্বা করার সুযোগ আমার কাছে নাই। আমি আজকে একটু ভাবাইতে চাইতেছি আপনাদেরকে, একটু ভাবেন। মা বোনদেরকে বলতেছি, যে আমার আওয়াজ শুনতেছে তাকেই বলতেছি, একটু ভাবেন। যুবক একটু ভাবো, মা বোনদেরকে বলতেছি একটু ভাবি, আপনাদেরকে বলতেছি একটু ভাবেন। আপনি কার পছন্দের পাত্র? কি আপনাকে পছন্দ করছে? কার পছন্দের পাত্র আপনি? 99 পদের মালিক আল্লাহর পছন্দের পাত্র। শুধু এইখানেই শেষ না, সাথে সাথে আপনার দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদা ওয়ালদে আদম, সমস্ত মানব জাতির সর্দার, হাবিবে রব্বুল আলামিন, আল্লাহর হাবিবের পছন্দের পাত্র। যদি না হইতো তাহলে আপনার জন্য এত চোখের পানি ঝরাইলেন কেন? আজও তো জড়াইতেছেন। হাত উঠতে দেরি, আপনার জন্য দোয়া করতে তো কোনোদিন ভুলেন নাই। উম্মত তো নবী চিনল না, যদি চিনত তাহলে একটা পটভূমি যথেষ্ট। আমি দিতেছি বিদায় হজে সারা দিন আরাফায় কাঁদছেন, বাসনের পর থেকে নিয়ে কান্না শুরু, মুজদালিফায় এসো কান্না বন্ধ হয় না, সারা রাত্র কাঁদতেছিলেন। সাহাবা পেরেশান হয়ে গেছেন, এত কান্না কেন? কেউ কাছে যেতে পারতেছিলেন না, শুধু কাঁদতেছেন, শুধু কাঁদতেছেন। কান্নার ভিতরে শেষ রাত্রে এক পর্বে হাইসা উঠছেন। তো সাহাবা দৌড়ায় আসছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, কান্নার ভিতরে হাসি। বলছে আমি যা চাইছিলাম আমার উম্মতের জন্য আল্লাহ কবুল করে ফেলছে, আমার উম্মতের জালেমের জন্য কবুল করছে, মজলুমের জন্য কবুল করছে। বিদায় শয়তান যখন জানছে, তো সে মাথার উপরে যেভাবে মাটি মারতে ছিল, তার এই দুরবস্থার দৃশ্য দেখা আমি হাসি ধরে রাখতে পারি নাই, এই জন্য কান্নার ভিতরে এসে গেছে। যদি বিদায় হজের কান্নার চিত্র, আরাফা মুজদালিফার কান্নার চিত্রটা যদি এই উম্মত শুধু বসতো, এই উম্মত, তাইলে নবী চিনার জন্য এতটুকু যথেষ্ট ছিল, এতটুকু। আমার শিক্ষিত চিনে নেয়, অশিক্ষিত চিনে নেয়, আমার বুদ্ধিজীবীরাও চিনে নেয়, বুদ্ধিহীনরা চিনবে কোত্থেকে? বুদ্ধিজীবীরাও তো চিনে নেয়। আমার সুশীল সমাজও চিনে নেয়, যখন সুশীল চিনে নেয় তো বাকিরা চিনবে কোত্থেকে? নবী চিনে নেয়। বিদায় আমি শেষ জায়গায় আসছি, আসেন একটু ভাবি যে আমি কার পছন্দের পাত্র। যখন এই দুই কথা প্রমাণিত হইল যে আমি 99 পদের মালিক, আল্লাহর পছন্দের পাত্র, সাথে সাথে আমি দুজাহানের বাদশাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের কি বলেন না, পছন্দের। তাইলে একটা কথা জেনে নেন, একটা কথা চিরসত্য, দিন ছাড়া আপনার জন্য বিকল্প কোনো গতিও নাই, রাস্তাও নাই। দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা আপনার জন্য নাই। আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত এই জন্য, সংখ্যায় 200 কোটি হওয়া সত্ত্বেও 70% সম্পদের মালিক হওয়া সত্ত্বেও সারা দুনিয়ার 70% সম্পদের মালিক মুসলমান। মনে হয় এই সমাজের বুঝে আসে না। নেটে যায় দেখেন, নেটে গুগলকে জিজ্ঞাসা করেন, গুগল আমার কথা সত্যায়িত করবে। 70% এই দুনিয়ার সম্পদ মুসলমানের কাছে, 70% লিকুইড সোনা, তরল সোনা মুসলমানদের পায়ের নিচে। তেল, গ্যাস, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। সারা মুসলমানের ভিতরে যদি 3 দেশ একসাথে হয়, 3 দেশ বললাম, আমি নাম বলবো না, তাইলে বাকি 30% দুনিয়াকে একদিনে কিনতে পারে। একদিনে কুয়েতের 1 টাকা দিলে আমেরিকার 5 টাকা পাওয়া যায়, 5 টাকা। আমি 3 দেশ চিনি, যদি এরা এক হয় আর বলে সারা দুনিয়াটা কিনা ফেলবো, তাহলে ওরা কিনতে পারে, এত অর্থ ওদের কাছে আছে। 3 দেশ, ওদের টাকা এত বড়। মুসলমানের চেয়ে বড় টাকা কারো কাছে নাই। খালি ডলার দেখলে চক্ষু কপালে ওঠে, ঠিক না? কয় টাকা দাম ডলার? তারপরও মুসলমান নির্যাতিত। সংখ্যায় 200 সম্পদ, 70% সম্পদ মুসলমানের কাছে। জানি না ওনার পরিচয় কি করেন আপনি, বলুন দেখি। সুইস ব্যাংকে মুসলমানের টাকা বেশি না সুইস আলাদের টাকা বেশি? জোরে বলেন, একটু শুনো। সুইস ব্যাংক চলেই মুসলমানের টাকা দিয়া। ওদের টাকা হবে কোত্থেকে? যারা স্ত্রীর বিল দিতে পারে না হোটেলে বসে, উনি হাসে। বলুন তো, পশ্চিমা দেশে কোন স্ত্রীর বিল স্বামী হোটেলে দেয়? চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। আমাকে বুঝাইতে চান? আমি তো সদরঘাট থেকে আসি না, সুইজারল্যান্ড ঘুরে এসে বলতেছি, দুনিয়ার কোন উন্নত বিশ্ব নাই যেখানে আমার পায়ের দাগ না আছে। দুনিয়ার কোন মহাদেশ নাই যেখানে আমি না গেছি। কেউ অহংকারী বললে বলতে পারে না, আল্লাহ জানে অহংকার নাকি। পশ্চিমা বিশ্বে তো আজ পর্যন্ত কালচারই হয় না যে স্বামীর বিল স্ত্রী দিবে, স্ত্রীর বিল স্বামী দিবে। আমার ওইখানে তো জানো দিয়া দিতে চায়, খালি ফুল না, ঠিক না? 14 তারিখে পারলে তো প্লেটে করে জানটাও লেয়া যায়, ঠিক না? ল জানি তুই ল, এটা ঠিক না? এই জন্য তো মিন্নিরা সুযোগ পায়, জবা করে বাড়িতে পাঠায় দেয়। 14 তারিখে তো ওরা ফুল পর্যন্ত কিনা দেয় না, খালি গালে গাল লাগায় আর বলে ইউ আর মাই হানি, তুই আমার মধু, কাহিনী শেষ।
আমার বুদ্ধিরা তো ধরছে ভূতে। এরকম 14 তারিখ তো আমি আমেরিকাতেও দেখি নাই, অস্ট্রেলিয়াও দেখি নাই, ইউরোপেও দেখি নাই। 14 তারিখ তো কত কাটলো দেশের বাইরে। ইচ্ছা করলে তো কালকে যাইও কাটায় আসতে পারি, প্রসেসিং আছে। আজকে মুসলমান নির্যাতিত এই কথা বিশ্বাস না করার কারণে যে আমি পছন্দের পাত্রকে কেউ আমাকে পছন্দ করছে, বিধায় আমার জন্য দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা 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 এই জন্যই আল্লাহ বলেন, তোকে শুধু আমি পছন্দ করি নাই, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, তোমার জন্য আমি দিন পছন্দ করছি। তুমি দিন ছাড়া কখনো হ্যাপি হবে না। কেক হ্যাপি হবে, কেক তখন তুমি জিদের ঠেলায় কেক কিনা আনবা আর বলবা সুখী আমি হওয়ার কথা ছিল, সুখী এখন তুই, তোকে আমি সুখে থাকতে দিব না, কাইটা টুকরা টুকরা করে তোর অস্তিত্ব বিলীন করে দিব। কাল সকালে দেখবি তুই কি হইয়া বাহির হইলি। এই জন্যই মনে হয় জিদের ঠেলায় কেক কাটে, কেন কেকে তো হ্যাপি লেখা না। এখন জিদ হয়ে গেছে, তুই হ্যাপি হবি কেন, আমি না হ্যাপি হওয়ার কথা। তোকে কাটবো আর টুকরা টুকরা করে তোকে এরকম ব্যানিশ করব যে তুই কাল সকালে দেখবি কি হয়ে বাহির হইবি। জিদের ঠেলায় কেক কাটে, অথচ আল্লাহ বলে তুমি ইসলাম ছাড়া সুখী হবে না। আজকে দিন ছাড়া আমরা সুখী হব না। এই জন্য আসেন, কথা শেষ, আজকের থেকে তওবা করে ফিরি। তওবা করবেন? কে কে রাজি? তাইলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, পাক্কা নামান। আর আজকের থেকে অঙ্গীকার করেন, দিনের সবচেয়ে বড়, ইসলামের সবচেয়ে বড় মাথা যেটা ব্যতীত মানুষের অস্তিত্ব বোঝা যায় না, মাথাবিহীন, ওটা হলো 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে নামাজ ছাড়ব না, আল্লাহ কবুল করো। দ্বিতীয়, যুবকদের পায়ে হাত দিয়া বলবো, অঙ্গীকার করো আজকের থেকে নেট দেখার চুল কাটবো না। কি কয় যুবকরা? দ্বিতীয় আরেকটা অঙ্গীকার তোমাদের কাছে, আজকের থেকে 14 তারিখ আর উদযাপন করব না। 1 হাত উঠাও না, 2 হাত উঠাও, অঙ্গীকার করো যে 14 তারিখ উদযাপন করব না। নামাও নামাও। আল্লাহ এখনো বাংলাদেশের উপরে মেহেরবান। প্রমাণ, 7.8 ভূমিকম্প আসছে বাংলাদেশে, কিন্তু কোনো বিপর্যয় আজ পর্যন্ত হয় নাই। কোনো ভূমিকম্পটি বিপর্যয় হয় নাই। বোঝা গেল এখনো মেহেরবান। নারাজ করে দিও না। হইতে পারে নারাজ যদি হয়ে গেল তো তুর্কির মতো কিয়ামত পর্যন্ত যারা বেঁচে থাকবে ওরা মনে রাখবে যে এরকম বিপর্যয় হইল। বিভিন্ন দেশে তো উদ্ধার অভিযান চলে। এই এলাকার ভিতরে খোদা না খাস্তা যদি কোনো বিপর্যয় হইল, উদ্ধার অভিযান চালানোর জন্য একটা রাস্তা ছাড়া আর কোনো গলি আছে? হ্যাঁ আছে? হ্যাঁ, তো উদ্ধার করবে কি করে? ওই সমস্ত দেশে তো উদ্ধার অভিযানের রাস্তা আছে। আমাদের দেশে কোন এলাকায় 2-1টা রাস্তা ছাড়া আর গলি আছে? কেউই তো বাড়ির জায়গা ছাড়ে নাই, পারে নাই। 2 জনে মিল্লা গলি পাইপের ভিতরে ঢুকায় দিয়া বাড়ি বানানোর লেগা, যে গলিটা পাইপের ভিতরে ঢুকায় দিব, মোটা একটা পাইপ, এটা দিয়ে আইবা আর যাইবা। ঠিক তো? হইতে পারে এলাকাবাসী আমার উপরে রাগ হয়ে যাবে,
কিন্তু ফিউচার ভাবা উচিত ছিল যে খোদা না খাস্তা যদি কোনো বিপর্যয় আসে তাহলে আমাদের উদ্ধার অভিযান চলবে কি করে, এই ফিউচার ভাবা উচিত ছিল। বিদায় আল্লাহকে নারাজ করো না, আজকের থেকে অঙ্গীকার করো আর কোনোদিন 14 তারিখ উদযাপন। কি যুবকরা রাজি না মনে হয়? হ্যাঁ, এরা কইতেছে একবারে কাছে আয়া পড়ছে, মেসেজ তো আগেই দিয়া দিছি যে এইবারের ফুলটা এরকম হইব, এখন যদি না করি তাহলে পটায় পুটায় একবারে কাছে নিয়ে আসছি, ফুলটা দিলেই আমারে লিখবো I.U। আপনি এটার উপরে পানি ফিরিয়ে দিতে চাইতেছেন, আমি পানি ফিরিয়ে দিতে চাইতেছি না, আমি তোমাকে বাঁচাইতে চাইতেছি। যদি বিপর্যয় এসা পড়লো তাহলে তুমিও পড়বে, আমিও পড়বো, আমি বাঁচবো না। হাদিস এটাই বলে আনুহলিকু ওয়াফিনা সালিহুন, বলছে ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকেদের কারণে কি নেককারদেরও বিপদের সম্মুখীন হবে? আল্লাহর রাসূল বলছে অবশ্যই হবে, খারাপের মাত্রা যখন বেড়া যাবে। এই জন্যই তোমাদের পায়ে হাত ধরতেছি যে এখনো আল্লাহ আমাদের উপরে মেহেরবান, আর নারাজ করো না। হইতে পারে এমন নারাজ হবে, এক ঝটকা দিবে, এক ঝটকায় সাইজ কিয়ামত পর্যন্ত মনে রাখবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দয়া করে কো মুসাফা না করি। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।